আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন। আরজিকর কাণ্ডে বর্ধমানে প্রতিবাদ অব্যাহত। আরজিকর কাণ্ড নিয়ে শুক্রবারও বর্ধমানে প্রতিবাদ মিছিল অব্যাহত থাকলো। এদিন বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ মিছিল করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, বর্ধমানে দুটি ইংরেজি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অন্যদিকে গোটা রাজ্যের সঙ্গে এদিন বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। বর্ধমান কার্জন গেটের সামনে বর্ধমান শিল্পী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গান, কবিতা, পথনাটিকা এবং ক্যানভাসে ছবি আঁকার মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানান। ঐক্য মঞ্চের সদস্য আসিক আলম জানিয়েছেন, এখানে যে ক্যানভাসে ছবি আঁকা হলো সেগুলি এদিন কয়েকজন প্রতিনিধি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দিয়ে তাদের আন্দোলনের সংহতি জানাবেন। অন্যদিকে এদিন বর্ধমানের পুলিশ লাইন থেকে দুটি ইংরেজি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রতিবাদ মিছিল করে কার্জন গেট পর্যন্ত আসেন। এরই পাশাপাশি গোটা রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে এদিন কার্জন গেটে বিজেপি কর্মী নেতারা সমবেত হয়ে মিছিল করে বর্ধমান সদর থানা ঘেরাও করতে চান। বিজেপিকে আটকাতে এদিন থানার সামনে পুলিশ ব্যারিকেড করলে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড হটানোর চেষ্টা করেন। ঘটনার প্রতিবাদের বিরুদ্ধে রাজ্যব্যাপী শিক্ষিকাদের একটা প্রতিবাদ কর্মসূচি আমরা করেছি। আজকে গোটা রাজ্য জুড়ে মহিলা শিক্ষিকাদের এই প্রতিবাদ চলছে। মোমবাতি নয়, মশাল জ্বালো, এই অনাচার উপড়ে ফেলো, এই দাবিতে আমরা পথে নেমেছি। আমাদের তো শাস্তি দিতেই হবে, এটা তো বলাই হয়েছে, না হলে আমরা পথ থেকে সরছি না। আমার নাম চন্দনা পাল মণ্ডল, আমি এবিপিটিএ কেন্দ্রীয় কমিটির শিক্ষিকা, জেলা কনভেনার। ঘটনাটা হচ্ছে যে আরজিকর গোটা ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত প্রান্তে এই ঘটনাটা ছড়িয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। এই নিকৃষ্টতম জঘন্য কাজের বিরুদ্ধেই আমরা এই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি বর্ধমানের শিল্পীরা। আমরা এইভাবেই আমরা প্রতিবাদটা জানাচ্ছি। সাবজেক্ট একটাই, বিষয় একটাই, জাস্টিস ফর আরজিকর। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রশাসন এখনো পর্যন্ত আসল দোষীদের ধরতে পারেনি, আমাদের দুর্ভাগ্য এটা। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই শিল্পীরা অত্যাচারিত যারা সপক্ষে এবং অত্যাচারীর বিরুদ্ধে তারা রং তুলি ধরেছিলেন, যেমন পিকাসো হিটলারের বিরুদ্ধে ধরেছিলেন, এবং সে মারাত্মক প্রতিবাদ গুয়ের্নিকা বিখ্যাত ছবি, এটা পৃথিবীর সমস্ত প্রান্তেই হয়েছে এবং আমাদের ভারতবর্ষও হয়েছে। আমার নাম বিশ্বনাথ দে, আমি একজন স্কাল্পটর এবং চিত্রকর দুটোই। আজকে হচ্ছে বর্ধমানে যারা শিল্পীরা রয়েছে তারা সম্মিলিতভাবে আবার প্রতিবাদে নেমেছে। গতকালও নেমেছিল, আজকেও নেমেছে এবং বারংবার নামবে। যতবার এরকম ঘটনা ঘটবে তারা বারংবার প্রতিবাদে নামবে। আজকে হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই ঘটনা যেখানে মানুষজন সুরক্ষিত নয়, মানুষজন নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন এবং শুধু মানুষজন পশু পাখি সবাইকার সুরক্ষার জন্য আমরা একটা ভয়মুক্ত সমাজ চাইছি, যেখানে সত্যি করে আমরা নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারবো। আর এছাড়াও আরজিকরের যে ঘটনাটা হয়েছে সেটা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সমগ্র গোটা পৃথিবীর যত ধর্ষণ, সেই সব ধর্ষণের ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যারা দোষী তাদের শাস্তির দাবি করছি। এবং এইটা একটা সমাজের ব্যাধির মতন হয়ে গেছে। এই ব্যাধি আমাদেরকে মুক্ত করতেই হবে। সেখানে কোনো ধর্ম, রং, জাত পাত নির্বিশেষে এই কষ্ট আমাদের সবার, কারণ একটা ব্যাধি যখন শরীরে বাস করে তখন সেই ব্যাধিটাকে আমাদের শরীর থেকে বার করে দেওয়ার দায়িত্ব আমাদের। আর সেই দায়িত্ববোধে আজকে শিল্পীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জাস্টিসের জন্য, পৃথিবীর সমস্ত দর্শকদের শাস্তির জন্য এবং জাস্টিসের জন্য। সেটাই তো আমাদের সকলের দাবি যে আমাদের বিচার ব্যবস্থা এতদিন ধরে কেন, আজকে যদি কারোর ওপর কোনো অন্যায় হয় সে কোথায় যাবে, কোথায় বিচার চাইবে? কারণ হচ্ছে বিচার ব্যবস্থা যদি এরকম হয় তাহলে সেই বিচার ব্যবস্থা আমরা কোথায় জাস্টিস পাবো? হ্যাঁ, কারণ বিচার ব্যবস্থা যত দীর্ঘ হয় তত প্রমাণ লোপাট হয়ে যায়,
বিচার ব্যবস্থা যত দীর্ঘ হয় মানুষ আশাহত হয়ে যায়, এখনো অনেক ভেঙে পড়ছে, কিন্তু আমরা জানি রাখি আমরা কিন্তু কোনোভাবেই ভেঙে পড়িনি। আমরা কিন্তু এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালিয়ে যাব। সুস্থ সমাজ, সুন্দর সমাজের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। আমার নাম উদয় শঙ্কর সেনগুপ্ত, আমি একজন নৃত্যশিল্পী। শুনতে পাচ্ছি না। এটা বর্ধমানের সমস্ত শিল্পী দলের পক্ষ থেকে করা হচ্ছে, সমস্ত শিল্পী দল, এখানে কোনো আলাদা ভাগ নেই। শিল্পী, বাচিক শিল্পী, চিত্রকর, ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে যারা চিত্রকর আছেন তারা ওখানে ক্যানভাসে নিজের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন। এই প্রতিবাদ তার কোনো ব্যক্তি বিশেষে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।